যেহেতু পরবর্তী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত। তিনি রাষ্ট্রপতি পদে আসার পর কি কি পরিবর্তন আসতে পারে বলে আপনার মনে হয়? জি, আমি একটু প্রথমে বলে নেই, আমার আমার মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের যে 71 থেকে যদি আমরা পলিটিক্যাল হিস্ট্রিটা বিবেচনা করি, অন্যতম ভদ্র এবং সজ্জন একজন মানুষ। আর ওনার দীর্ঘ রাজনৈতিক পথ চলা আছে। উনি ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতিতে ঢুকেছেন, তারপরে উনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, মানে স্থানীয় সরকারে ছিলেন, তারপরে পার্লামেন্টে এসেছেন, মন্ত্রী হয়েছেন, দলের গুরুত্বপূর্ণ দ্বিতীয় শীর্ষ পদে গিয়েছেন, এখন রাষ্ট্রপতির পদে যাচ্ছেন। তাহলে পরে ওনার এই যে দীর্ঘ পলিটিক্যাল জার্নি, এটা থেকে আমরা খুব ভালোভাবেই আশা করতে পারি যে অন্তত রাষ্ট্রপতি পদে গত 17-18 বছর আমরা যাদের দেখেছি তার থেকে ভালো কিছু আসবে বলে আশা করা যায়। অন্তত তার কাছ থেকে এটা প্রত্যাশা করাটা খুবই স্বাভাবিক, যে আচার ব্যবহার বা হয় কি, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই বটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার মতামতটা অন্তত দিয়ে। সেটা কার্যকর হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়। সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই শক্তিশালী এবং সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আমি মনে করি। সেক্ষেত্রে কি মনে হয় সংবিধান সংস্কারে প্রভাব ফেলতে পারবেন তিনি? আমার ধারণা উনি পারবেন। উনি নিজেও তো 31 দফা প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন বিএনপির, যখন মহাসচিব ছিলেন, এবং সেই জায়গায় তো আপনার বেশ কয়েকটি সংস্কারের প্রস্তাব তো বিএনপি আগেই দিয়েছে। এই 31 দফার আগেই, জুলাই সনদের আগেই তো 31 দফা নিয়ে মানুষ জনগণের সামনে হাজির হয়েছে। এবং এইটার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে, এটা বিএনপি দিয়েছে বটে, কিন্তু এটা বিএনপির নিজস্ব কর্মসূচি বলে ঠিক বলা যাবে না। তাদের যে এলাই ছিল, পলিটিক্যাল এলাই ছিল, যুগপৎ আন্দোলন করেছে, তাদের সঙ্গে কথা বলেছে, কিছু কিছু জায়গায় তারা ওই সময় ঠিক একটা মানে শোষণমূলক বা এক ধরনের ভয়ের পরিস্থিতিতেও তারা যারা স্টেক হোল্ডার ছিল, সাধারণ মানুষজনের সঙ্গে কিছু ফিডব্যাক নিয়ে কথাবার্তা বলে নিজস্ব পরিসরে কিন্তু এটা তৈরি করেছে, এই যে 31 দফা। তো এটা ঠিক পুরোপুরি বিএনপির বলা যাবে না, এটা অনেকটা জনগণের, এবং সেইটা তারা বাস্তবায়ন করবে সংস্কারের জন্য। এবং সেই জায়গায় আমি মনে করি যে রাষ্ট্রপতির পদে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, কারণ 31 দফাতেই কিন্তু ক্ষমতার ভারসাম্যের কথা আছে, এবং সেটা যদি বিএনপি কার্যকর করে তাহলে রাষ্ট্রপতি অটোমেটিক্যালি কিছু ক্ষমতা পেয়ে যাবেন, এবং সেই জায়গায় উনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আমি অন্তত তার যে রাজনৈতিক জার্নি দেখেছি সেটা থেকে। ইতিহাস তো আসলে তাই বলে, এবং তার লম্বা একটি ক্যারিয়ার, দলের জন্য সে অনেক কিছু করেছে। গতকালকে আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে এই দলের সাথে তার শেষ যে সভাটি ছিল, বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। একটি বিষয় আমি একটু জানতে চাই, সাধারণত দেখা যায় যে দলের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়, এটি কি প্রশাসনিকভাবে জরুরি কিছু? না, দলের সঙ্গে যারা জড়িত তাদেরকেই রাষ্ট্রপতি করা উচিত। আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক পদ না। উনি যখন কালকে থেকে শপথ নেবেন, উনি কিন্তু কোনো দলের থাকবেন না, সবার হয়ে যাবেন। কিন্তু এই রাজনৈতিক দল থেকে যদি না আসে, রাজনৈতিক অভিজ্ঞতার একটা বিষয় আছে, আপনার নানা ধরনের সংকট আসতে পারে সামনে, সেই জায়গায় সংসদ, পার্লামেন্ট অনেক কিছুই বিবেচনায় নিয়ে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রপতি পদে একজন রাজনৈতিক নেতাকেই আনা উচিত। আমি আবার ওই উদাহরণটা বলবো যে আব্দুর রহমান বিশ্বাস রাজনীতি থেকে এসেছিলেন বলেই কিন্তু 96-এর সামরিক অভ্যুত্থানটা উনি আটকে দিতে পেরেছিলেন। ওনার জীবনও কিন্তু ওই সময় বন্দুকের মুখেই ছিল, কিন্তু উনি তার রাজনৈতিক অভিজ্ঞতার, সাহস এবং বুদ্ধি দিয়ে কিন্তু মোকাবেলা করেছেন। আবার বিপরীতে দেখেন, যখন 1/11 হলো, ইয়াজউদ্দিন আহমেদ শিক্ষকতা থেকে এসেছিলেন, উনি কিন্তু পরিস্থিতি মোকাবেলা করতে পারেন নাই, যার ফলাফল কিন্তু আজকের এই ফেসিবাদ আমরা যেটা মোকাবেলা করেছি গত 17 বছরে। তো সার্বিক বিষয় বিবেচনা করে আমার কাছে মনে হয় যে একজন রাজনৈতিক ব্যক্তি যদি রাষ্ট্রপতি হন, এটা খুবই ভালো হয় রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের জন্য। তবে তাকে দলকানা হয়ে যেতে হবে না। উনি যে শপথটা নিয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দল ভুল করতেই পারে। এখন গত 17 বছরে শেখ হাসিনা যে ভুলগুলো করেছে, রাষ্ট্রপতি যদি একজন ভালো রাষ্ট্রপতি থাকতেন, তারা যদি কিছু সাহসী ভূমিকা রাখতেন, হয় কি, রাষ্ট্রপতি প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে কোনো পরামর্শ দিতে পারেন না, কিন্তু ব্যাকডোরে তো আলোচনা চলে, যেহেতু তারা একই দল থেকে এসেছেন। তো সেই জায়গায় যদি শেখ হাসিনার সময় যারা রাষ্ট্রপতি ছিল তারা যদি আরেকটু সক্রিয় থাকতেন, শক্তিশালী ভূমিকা রাখতেন, তাহলে হয়তোবা পরিস্থিতির এতটা অবনতি হতো না। সেই জায়গায় আমি মনে করি যে একজন ভালো স্বচ্ছ এখন আপনি বলতে পারেন জিল্লুর রহমানও তো রাজনীতিবিদ ছিলেন, বা আরেকজন ছিলেন কিশোরগঞ্জের আব্দুল হামিদ, ওনারাও তো রাজনীতিবিদ ছিলেন। আমি যেটা বললাম যে উনি দলের মতের বাইরে ঊর্ধ্বে উঠে
ওনাকে আরেকটু স্বচ্ছ হতে হবে, ওনাকে আরেকটু সবার হয়ে যেতে হবে, যে না আমি সুনির্দিষ্ট একটা দল থেকে আসলেও আমাকে এখন সবার হয়ে আচরণ করতে হবে। সেইটা যদি উনি করতে পারেন, অনেক সময় রাষ্ট্রপতি কিন্তু ত্রাতা বা রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে পারে, এবং আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শক্তভাবে সেই ভূমিকা পালন করতে সক্ষম হবেন।